তাহলে আমাদের বলছে ভিডিও করে না, ভিডিও ক্যামেরা তো আমরাই নিয়ে আসতে পারতাম। আমারে সাবু চাচা বলছে তুমি পাঠাইও আমার কাছে, আমি কোনো অসুবিধা নাই। আমি তো 2-4 দিন পরে পাঠাই দিয়েছি, আমি একটু ঝামেলার মধ্যে আছি। এই জায়গা না সকালে তাহলে ভাই একটু তুমি এই দিক দিয়ে যাইয়া ওই টিলা পর্যন্ত যাও না অত। আরে এরকম কি বুঝবে না, এইভাবে দেখাতে অনেক ক্যামেরা এটা একটু বিরক্ত হয়ে যায় মানুষ। এখান থেকে জাস্ট দেখালে হবে। আপনি 1 ঘন্টা পর 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা দিয়ে দেন, ও যতটুকু দেখে দেখে পরে বলবে যে আপনি কম করছেন কেন। ট্রেনের তো দেখানোর কিছু নাই, সীমানা পর্যন্ত যাক, ট্রেন থেকে তো এইভাবে ধরে না সিস্টেম হলো। এইখান থেকে ধরতে হয়, ধরে কিছু দূরে যেতে হয়, পরে পুরো মাথা পর্যন্ত তো একবার দেখলো, মাথায় যা একটু দেখাই হয়। দক্ষিণ পূর্ব সাইডে কোণে এটা হচ্ছে বাড়ির পিলার, দক্ষিণ পূর্ব কোণের পিলার। এখান থেকে আমাদের বাড়ি এরিয়া শেষ, বনাবাদি বলি, এবং সামনে পিলা, এখানে বাড়ির শুরু, বাড়ির পিলা এরিয়া শুরু। এই সাইডে প্রবেশ পথ এখান থেকে। সব কিছু বিদেশ পাঠানি হতাম, লাইনটা ফানির আজকে ওইটা এবং ওইটা দুইটা বন্ধ করতাম, বুঝছো নি? দুইটা আবার উনি দাও, আর আমরা খাওয়া পাইতাম না, আমরা কোনো দরকার হয়ে দিন দেরি না করে স্টুডেন্ট উপয়োগ করতে। তারপরে যে মুরগি খামারে ওইটাও নিয়ে এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি। আমাদের বাড়ির পেছনে যে টিলা ছিল, সেই টিলাটা দিয়ে আমরা বাড়ির ভিতরের দিকে এগোচ্ছি। আপনাকে হৃদয় মাটির মানুষে পাঠানো হবে, আপনি খুব ভালো উপস্থাপনা করতে পারেন। দায়িত্বটা আপনার ছিল। আমি আপনার কাছে হস্তান্তর করলাম, আমি এত ভালো বুঝি না। লালাই বলছে চিন্তা করছি না, বছর ওইরকম ওইটা দেখা দিয়ে এখান থেকে এরিয়া শেষ, বাড়ির দক্ষিণ সাইডের এরিয়া সীমানা এই পর্যন্তই। এখান থেকে এখন আমরা সামনের দিকে এগোবো। আর আপনি দরকার দুইটা কামলা নিয়ে যে ইয়েগুলা জঙ্গলগুলা কাটাই দেবেন, আর সব কিছু বলা লাগবে না। আসেন কাজ করে বলবেন যে স্যার এই করছি, এই টাকা এইটা ওই যে কার কাছে পারমিশন লিখা তুমি ওই যে ওগুলা এখন তো দেখতেছো না, আর মনে করো 2 মাস আগে দিতে পারবে না, তাহলে বৃষ্টি পানি পড়লে এগুলো লাভ দেবে, লাভ দিয়ে উঠে যায়। এই যে জামিয়া বলছে এই যে এই মেঘ দিছে, আমি 15 দিন এই আম গাছটা ভালো ফুল ধরছে, মুকুল ধরছে। আম গাছ কাঁঠাল গাছেও কাঁঠাল ধরছে। গাছের গোড়াগুলো পরিষ্কার করা হয়েছে কিনা সুন্দর করে, ওখানে কিছু ইয়া আছে কমলা লেবু গাছের চারা। এক কাজ করে এদিক দিয়ে এই সাইডটা শেষ করে দিলাম এখানে। বলেন, এখানে টিলাতে দুটা গাছ মরে গেছে, দক্ষিণ সাইড কেটে ফেলা দরকার। এই দুটা গাছ কেটে পরিষ্কার করা দরকার জায়গাটা। মানে এই দুটা গাছ কোনো ফলের না, মেহগনি জাতীয় গাছ, পাহাড়ি গাছ। এই জায়গার মধ্যে তো ছিল। আমি তো কয়েকবার আসতাম, দেখতাম যে ওখানে গাছ লাকড়ি, ও কিরে আলাই ভাই, কত সেটা লাকড়ি লাগবো বাড়িতে।
আমরা এখন বাড়ির দিকে উঠছি, উপর থেকে নিচে থেকে বাড়ির দিকে যাচ্ছি। এখানে হলো প্রস্তাবিত মুরগির খামার। মুরগি খামার করার জন্য যে জায়গাটা নির্ধারণ করা হয়েছিল এবং কিছু কাজও করা হয়েছে, ঠিক সেই জায়গায় যাচ্ছি আমরা এখন। চারটে পিলার এবং নিচে ভিত করা হয়েছিল, এরপরে আর কোনো কাজ করা হয়নি। পিলারটা ওই বলো, বলো। এবং জায়গাটা সমান করে বেশি পিলার দিয়ে, চারটে পিলার দিয়ে নিচে ভিত করা হয়েছিল, এরপরে আর কোনো কাজ করা হয়নি, আপাতত এই অবস্থায় আছে। পিলারগুলো আসুন। নতুন যে ফলের গাছগুলো লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে একটাই কমলা গাছ, ওখানে একটা আছে কমলা গাছ, এবং সামনে এদিকে বাকি গাছগুলো। আশেপাশে অনেক ফলের গাছ লাগানো হয়েছে। আচ্ছা, এটা দেখুন, এই একটা আছে কমলা গাছ লাগানো। জি, কমলা, এই একটা কমলা গাছ, সামনে একটা আছে। প্রথম যেসব গাছ আছে সেগুলো নিচে গোড়া পরিষ্কার করে রাখা আছে। পরবর্তী মৌসুমে ফল আসতে সুবিধা হয়। আমরা এখানে দেখছি নতুন গাছগুলো করে বাড়ির ভিতরে দেখুন। এখানে একটা পেয়ারা গাছ লাগানো। সাইডটা উল্লেখ করবেন যে বাড়ি অমুক সাইড অমুক সাইড। এখন বলেন আমরা দক্ষিণ সাইডে যাইতেছি, ঠিক বাড়ি বরাবর দক্ষিণ, উত্তর সাইডে না ওটা দক্ষিণ সাইড। আমরা ওই সামনে যাই যে নতুন গাছগুলো লাগাইছে এগুলো একটু দক্ষিণ পূর্ব সাইড। এখানে একটা আম গাছ আছে, হ্যাঁ, এই পাশে যে সমস্ত আম গাছ আছে ওখানে সফেদা গাছ, বড়ই গাছ, তাদের গরুর অত্যাচারে, গরুর অত্যাচারে সব গাছগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ রাখাও তো মুশকিল হয়ে দাঁড়ায়। গরু চলে আসে, মাঝে মাঝে গরু চলে আসার কারণে গাছগুলো খেয়ে ফেলে। এখান থেকে ওই পর্যন্ত একটু যান, ওই বাড়ির দেওয়াল পর্যন্ত যান। এখানে ঝালের চাষে দেখি একটু। এটা তো মুসলিম ভাইয়ের গরু। মালটা গাছটা তো নেওয়া হইল না, মালটা এই যে এখন আমরা ঠিক ঘরের উত্তর পাশটা দেখাচ্ছি। এই জায়গাটা কাদের? আমাদের ও, এই যে গাছগুলো এখানে গাছগুলো আছে। কাঁঠাল গাছটা ধরেন, কাঁঠাল গাছে নতুন নতুন বেশ ভালো কাঁঠাল ধরছে। নতুন গাছগুলো ধরে এর নিচে নতুন কিছু গাছ লাগানো আছে, তার মধ্যে আছে এই যে কমলা গাছ, ও একটা কমলা গাছ, আর নিচে অনেক গাছ লাগানো আছে, আম গাছ। প্রত্যেক গাছগুলো সংরক্ষণ করা। এটা হলো ঘরের ঠিক পিছন সাইডটা।
এটা হচ্ছে নাশপাতি, এটা গরুতে মশলার গরুতে দিতে একেবারে শেষ করে। বাস হয়েছে এখন বাড়ি। আসেন এগুলো নিচ্ছেন এই লাইনের এই তিনটা, তবে নিচে নামতে হবে, নিচে আর কিছু আছে। এই কাঁঠাল গাছগুলো তুলেন। এটা কাঁঠাল গাছ জাম্বুরা আমরা এখন বাড়ির দক্ষিণ পূর্ব কোণ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। আপনারা দেখা লাগবে যে ময়লা চলে গেলো তো কিন্তু ওই আম গাছে বেশ মুকুল ধরছে। এটা বাড়ির পিছন সাইডটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। বাড়ির ভিতরে চলে আসেন এবার। না এই যে আনাজ টানাজ একটু দেখা যায়, একটু ভিতর থেকে বাড়ির সাইডে যে আচ্ছা আসেন, এবার আমরা সাথে কিছু আনারস গাছ লাগানো আছে, কিছু ছোট একটা বাগান করা হয়েছে, আমরা সেদিকে যাবো এখন। এই লিচু গাছে নতুন নতুন গাছে খুব ভালো ফুল ধরছে, এবার মুকুল ধরছে। আর এখানে ছোট একটা আনারসের বাগান করা হয়েছে। গত সিজনে কিন্তু এই লিচু গাছে কিন্তু লিচু ধরছিল না, এবার আমি ওকে মাঠে দিচ্ছি। মাঠে দেওয়াতে কিন্তু এই আনাজ বাগানটা একটু নিয়ে আনো, একটু বসে সুন্দর করে ইয়েটা যেন আসে। সব কটা লিচু গাছই পর্যাপ্ত অনেক পরিমাণ ফুল প্রচুর আসছে। পরিমাণ মুকুল ধরছে। এবার আশা করা যায় অনেক লিচু হবে। এখন এই বাড়ির পুরোটা নিয়ে ওই সেটটা নিয়ে শেষ দিয়ে দেন। আসেন। হ্যাঁ, আমরা এখন বাড়ির ভিতরের উঠানে দাঁড়িয়ে আছি, যেখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভিতরের সাইডগুলা। ভিতরের উঠান, আর নেমে এসে আমরা এরপরে বাড়ির সামনের উঠানে যাব। এর গাছে এখনো পর্যন্ত কিছু বড়ই দেখা যাচ্ছে, বড় শেষের পথে। আর লিচু গাছে তো আলহামদুলিল্লাহ খুব ভালোই মুকুল হয়েছে, মুকুল ধরছে এবার গত বছরের তুলনায় এবছর এবার খুব ভালো মুকুল হয়েছে। প্রত্যেকটা লিচু গাছে নতুন করে ইয়ে হয়েছে, মুকুল দেখা যাচ্ছে। আশা করা যায় এবার ইনশাল্লাহ খুব ভালো লিচু ফুলবে। হ্যাঁ, আপনি বলেন কিছু। আমি কি বলবো, হুজুরে সব বলে ফেলছে ভাইজান। আগের তুলনায় বাড়ি এখন খুবই সুন্দর, পরিষ্কার। ওনারা যা বলছে যে বাড়ি অপরিষ্কার, আসলে এটা ওনারা একটু মনের থেকে বলে নাই, এটা জ্ঞান লাগানোর জন্য। লিচু গাছগুলো একটু দেখেন যে কত সেই জন্য আলাই থাকতে যেরকম ছিল তার চাইতে এখন বাড়ি অনেক ভালো আছে, পরিষ্কার আছে। তা আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায়। ঘুরে আসবে কিছু, আসবে কিছু বড়ই তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। কিছু বড়ি আমরা কিছু বড়ই নিয়ে যাব, আমরা কিছু বড়ি আমরা নিয়ে যাবো পাইরে। আর তো নেওয়ার মতো বাড়িতে এখন কিছু নাই, তো বড়ই ছাড়া আর কিছুই নাই, কিছুই নতুন নাই, করে এখন কিছুই কোনো ফল নাই। দেখা যাচ্ছে না। এখন হাঁটতে হাঁটতে চলে যাও। এখন আমরা আস্তে আস্তে বাড়ির পিছনের দিকে যাই। ওটা কত চাচা রাজি না, ওই যে কবরস্থান বাধা নেই, সে বলতেছে এগুলো কোনো হাদিস কিতাবে নাই, এগুলো কোনো দরকার না, যেমনি আছে এমনি। সে বলছে আমি মারা গেল পুকুরে খাবার দিচ্ছি, ঠিক আছে, যদি মাছ আসে তখন ডাক দিবানি। আসলে আমরা আস্তে আস্তে বাড়ির সামনের দিকে যাচ্ছি এবার, গাড়ির দিকে।
আপনি যান, আপনি মাছ দেন, খাবার দিতে থাকেন। আমরা বাড়ি ঘরের দিকে যাচ্ছি। এই সাইডটা করে, এই সাইডটা দিয়ে পুরা, তারপরে রাস্তার নিচটা একটু করে